অবশেষে মিনি ব্লগে মানে আমার এই ছোট্ট কোরিয়ান মাটির হাঁড়িতে মাটন কষা করে ফেলেছি। মানে সেই স্বাদ হয়েছে। এই যে ছোট্ট বাটিটা দেখতেছেন, এই বাটিটাও একেবারে ছোট্ট মিনি সাইজের কিনে নিয়ে আসছি। এত সুন্দর হয়েছে এই বাটিটা। ওই যে এই বাটিটাতে আবার মাংস দিছি, বুঝছেন? ওই যে ঘরে অতিথি আসলে যেরকম মাংস উঠাই আলাদা করে বাটিতে দেয়, ঠিক সেইভাবে বাটিতে দিছি। আর মাটন ছিল ঠিক এতটুকু মাটন আমি সুন্দর পিস পিস করে কাটছি। অনেক বড় বড় করে কাটছি, বুঝছেন? আমি কাটার সময় চিন্তা করতেছিলাম মাটন কি ছোট হয়ে গেল নাকি বেশি বড় হয়ে গেল। না, বেশ বড় বড় সাইজের করছি, বুঝছেন? এত ভালো লাগতেছিল, বেশ বড় সাইজ দেখেন, একেবারে বড় সাইজ। অনেকেই বলছে যে আপু সাইজটা বেশি বড় হয়ে গেছে। আমিও দেখলাম যে সাইজ অনেক বড় হয়ে গেছে। আর ওই বিয়ে বাড়িতেও এত বড় মাটনের মানে সাইজ করে না। যে আমি যত বড় করে এই যে সে ছোট মিনি হাউসে মিনি মাটির হাঁড়িতে রান্না করছি, বুঝছেন? মানে এত সুন্দর হয়েছে। মাটনের সাইজ ভালো এবং মাটনটা খুবই ভালো ছিল, খুবই মজার ছিল। মানে রান্না করার পরে মানে আমার তো সেই রকম স্বাদ লাগছে। আমার তো খাইতে খাইতে মনে হচ্ছে যেন ও সত্যি অনেক বেশি মজা লাগছে। অনেক দিন পরেই তারপরে এই যে মাটন রান্না করবো, আর এই জিনিসগুলো আমি কিনে নিয়ে আসছিলাম ডায়াসো থেকে। আমার প্রয়োজনে প্রায় জিনিসই কিনতে হচ্ছে।